নাজা পড়েছে মুশকিলে, হাত পা তীর করে কাঁপছে। আর কাঁপবেই বা না কেন? ইকরাব যে দাঁড়িয়ে আছে ওর সামনে। আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসেছেন ওর চাচা নাদের আর নাহিদ, সাথে ওর দুই ভাতিজা সাফওয়ান আর জিবরান। এরা নাজার বয়সেরই। দুই ভাইগনাও এসেছে, এরা ওরই বয়সের। ওই 2-1 মাস ব্যবধান ফাইজার রায়াত। এদের সাথে ইকরাবও এসেছে। শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছেন সবাই, সাথে নাজার দাদা শ্বশুর তুয়াইত শিকদারও আছেন। নাজার শ্বশুর তৌসিকুর শিকদার আর তৌসির নাজিম চাচা মিনহাজ মামাও আছেন। তৌসিরের বিবিজান তুয়াইত শিকদারের বেগম নূরজাহান হাতুনও আছেন। নাজাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকেদের সাথে কথা বলতে। নাজা ইকরাবকে দেখেই স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দেবে সে? স্তব্ধ হয়েছে কারণও জানে ইকরাব ওকে প্রচণ্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে এটাই অনেক। নাজা খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো। যদিও নাজার ইকরাবকে অতটা পছন্দ নয়, কিন্তু জানে ভালো করেই ইকরাব ওর জন্য দিওয়ানা। চারদিকে চোখ বুলিয়ে নাজা নিজের মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দেয়। মুচকি হাসার ভান করে ইকরাবের দিকে এগোতেই ইকরাব বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাজা সহ ওর বাড়ির লোকেরা ভয় পেতে শুরু করেন। কি জানি কি করে। নাহিদ চাচ্চুরা তো ওকে নিয়ে আসতে চাননি, কিন্তু বেপরোয়া হয়ে এসেছে। কথা দিয়েছে উল্টাপাল্টা কিছু করবে না, শুধু নাজাকে একটিবার দেখতে চায়। নাজা ইকরাবের দিকে তাকিয়ে মেকি হেসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, কেমন আছো মাস্টার ভাই? ইকরাব নাজার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি। তুই কেমন আছিস? সেই ছোট্ট ফুলকে রেখে গিয়েছিলাম, আজ তোর শ্বশুর বাড়িতে এলাম। নাজা ইকরাবের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাব চায়ের কাপটা রায়াদের হাতে দিয়ে নিজের পকেট থেকে কি একটা বের করতে থাকে। নাজা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচ্চুর দিকে তাকায়। ভীম রেখে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছুই জানেন না। ইকরাব নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাজার হাতের চায়ের ট্রেতে রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারিনি, এটা আমার পক্ষ হতে তোর বিয়ের সালামি। নাজা এটা শুনে হতবাক হয়ে ইকরাবের দিকে তাকায়। এই লোক কি চাচ্ছে? পাগল হয়ে গেল নাকি? নাজা মাথা নাড়িয়ে বলে, শুকুরিয়া ভাইয়া। এটা শুনে ইকরাব হাত বাড়িয়ে নাজার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ভালো থাকিস ফুল। নাজা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নায় বিষণ্ণ চোখে তাকায় ইকরাবের চোখের ন্যায়। ইকরাব ওর চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। তাদের এই তাকানো দেখে তৌসির নিজের পাশে নাজিম চাচাকে কনুই দিয়ে গুতা মারে। এতে নাজিম চাচা চারদিকে এক নজর তাকিয়ে ওর দিকে ঝোঁকেন। তৌসির ফিসফিসিয়ে বলে ওঠে, ও চাচা, ওই গাদ্দার আমার বউয়ের দিকে এমন আশিক নজরে কেন তাকায়? নাজিম চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিসফিসিয়ে ধমকে বলেন, বেজ্জতি বাণী বন্ধ কর শাওয়ার নাতি, এরা ভাই বোন। তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে, আমি শাওয়ার নাতি হলে তোর বাপ শাওয়া, হালা গাদ্দারের জন্মা। নাজিম চাচা আর কিছু বলতে যাবেন তার আগেই নাজা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওকে দিচ্ছে, কিন্তু নাজা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজিম চাচার হাতে দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাজার এই সিসকামি দেখে তৌসিরও চায়ের কাপ হাতে নিতে নিতে একটু নাড়া দেয়। এতে তৌসিরের হাতেই চা অল্প পড়ে যায়। চা পড়তেই তৌসির শব্দ করে বলে ওঠে, ইস, গরম চা পইরা গেল। নাজা দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটা টি টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে
সেই পানিতে নিজের ওড়নার এক কোণ ভিজিয়ে তৌসিরের বাঁ হাতে ভিজে ওড়নাটা চেপে ধরে। তৌসির এটা দেখে ঠোঁটের এক কোণে শয়তানি হাসি টেনে নাজার দিকে তাকায়। তারপর ডান হাত বাড়িয়ে অতি যত্নে নাজার মাথায় ওড়নাটা টেনে দিতে থাকে। তৌসিরের ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে নাজার, কিন্তু কিছুই করতে পারছে না। তৌসির নাজার মাথার ওড়না ঠিক করে দিয়ে ওর মাথায় হাত আলতো করে বুলিয়ে দিতে দিতে ইকরাবের দিকে অপলক হিংসুকে চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নে তাকিয়ে আছে। তৌসির ইকরাবকে চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যতই আশিক হও না কেন হালার পুত, বউ কিন্তু আমার। ইকরাব নিজের চোখ সরিয়ে নেয়, অন্তর জ্বলে যাচ্ছে। নাজার হাতে তৌসিরের নামের চুড়ি দেখে ভেতর খা খা করছে। ইকরাব হাঁসফাঁস করে চারদিকে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে, আমি তাহলে আসি, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, এই বাড়ি এলাম তো, আর বাড়ি এসে কারো সাথেই দেখা করিনি, এবার যেতে হবে। এই বলেই সবাইকে অবাক করে দিয়ে ইকরাব বেরিয়ে যায়। মাস্টার চাচ্চু পরিস্থিতি সামলাতে বলে, আসলেও গতকালই এসেছে, অঘুমা রয়েছে, তাই তাহলে আমরাও আসি। নাজা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়। মাস্টার চাচ্চুর দিকে এগিয়ে এসে আমতা আমতা করে বলে, চাচ্চু, তালহা ভাই এলেন না? বিয়ের সময়ও তো ছিলেন না। ছোট চাচ্চু উঠতে উঠতে বলেন, আসবে একদিন, আসবে নে, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাজা মাথা নাড়ায়। মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চু দুজন দুই দিক দিয়ে ওকে জড়িয়ে ধরে ওর মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ফোন করে বলিস। নাজা দুই হাতে দুজনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। এই বলে ছোট চাচ্চুর বুকে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলে, আর মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচ্চু চারদিকে তাকিয়ে মেকি হেসে ওকে ফিসফিসিয়ে বলেন, তুই চিন্তা করিস না। মাস্টার চাচ্চু তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, নাজার ফোন ওকে দিলে কোনো সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেকি হেসে বলে, না না, সমস্যা হবে কেন, দিতে পারেন। মাস্টার চাচ্চু অনুমতি পেয়ে নাজার হাতে নিজের পকেট থেকে নাজার ফোনটি তুলে দিয়ে বলেন, তোর ফোন। নাজা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। নাজার ফোনটা ওর সাহেব চাচ্চু দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখেই নাজার ওনার কথা মনে পড়ে গেল। সবাই বিদায় নিয়ে চলে যান। নাজাও সবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাজা যেতেই মিনহাজ মামা তৌসিরকে বলেন, তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্রের কপালে এমন ভদ্রমাইয়া, সত্যি ভাগ্যের খেলা। তৌসির মিনহাজ মামার কথায় ওনার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ভদ্রতা তোমাদের দেখায়, কিন্তু ঝাল ছাড়ে আমার উপরে। এই বলে নিজের লুঙ্গির নিচের এক কোণ হাতে তুলে রুমের দিকে পা বাড়ায়। পার্টি অফিসে যেতে হবে, বিয়ের তালে কাজকর্ম সব চাঙ্গে। ইকরাবরা গাড়িতে উঠছে। শিকদার বাড়ির বড় উঠানের এক সাইডেই গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খুলে উঠতে নেয়, কিন্তু কি একটা মনে করে উপরের দিকে তাকায়। তাকাতেই চোখ পড়ে বেলকুনিতে দাঁড়িয়ে থাকা সাদা থ্রি পিস পরিহিত ওর নিজের ফুলকে, যে কিনা আজ অন্য কারো আঙিনায় গচ্ছিত। ইকরাবের বুকের ভেতরখানা মুচড়ে ওঠে, চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে এমন কেন হলো? ইকরাব কিছু সময় তাকিয়ে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভেতর উঠে বসে, আর গাড়ি স্টার্ট হয়। ইকরাব গাড়ির ভেতর থেকেও পিছনে তাকায়, আরেকবার দেখবে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতেই দেখে ওর ছোট চাচ্চু ওর দিকেই তাকিয়ে আছেন।
ইকরাব ওনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। কিন্তু নাহিদ চাচ্চু নিজেকে সামলাতে পারেন না। উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন, মাফ করে দিস রে বাবা, আমরা কিচ্ছু করতে পারিনি। ইকরাব একটু সায় পেয়ে হু হু করে কেঁদে উঠে বলে, ছোট চাচ্চু, তোমায় আমি বলতে পারবো না, বুঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচ্চু সামনের সিটে বসে বুক ভরে শ্বাস নিয়ে বলেন, এক বাড়িতে আমার ছোট্ট নাজা ছটফট করছে, আর অন্য বাড়িতে তুই। ওদিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই, আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি। সাফওয়ান মাস্টার চাচ্চুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মণিকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচ্চুর লগে বিয়ে দিয়ে দিই? সাফওয়ানের এমন বেকুবি বাণী শুনে মাস্টার চাচ্চু ওর দিকে চোখ গরম করে তাকান। সাফওয়ানের মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। জিবরান বলে, আল্লাহ তোকে এক মগজ দিছে ভাই, যা ভালো কাজে কখনো কাজ করে না। ফাইজ বলে, মগজ থাকলে না কাজ করবে? নাজা একদৃষ্টিতে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের আহাজারি নাজা স্পষ্ট চোখে দেখেছে, কিন্তু এতে নাজার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যামপুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখের দেখা দেখেনি। নাজা শুধু একবার ওকে দেখতে চায়, শুধু দেখতেই চায়, আর কিছু না। নাজা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, দূরে গেলেই কি পর হয়ে যাবেন? দূরত্বে আর যাই হোক, ভালোবাসা কমবে না। কিতালো তালুকদারের মাইয়া, তোমার এই চাচাতো ভাই তোমার আশিক টাশিক নাকি? এমনি মরণ হইয়া গেল কেন ওর? একটু দুঃখ প্রকাশ করতে পারল না নাজা। এর আগেই তৌসির পেছন থেকে টিটকারি দিয়ে এই কথাটা বলে ওঠে। নাজা বিরক্ত হয়ে পিছনে ঘুরে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনি নিয়ে তাকিয়ে বিষে ভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন? এত বাজে কেন? আপনি একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন না? তৌসির নাজার এমন সাপের মতো ফুসফুসানি দেখে গাছাড়া ভাব নিয়ে তাচ্ছিল্য করে বলে, কোনো বাল জিগাইলেই এমন ফ্যাত ফ্যাত করো কেন? আর তোমার চাচাতো ভাইয়ের অবস্থা দেখি আমি কইলাম। নাজা তৌসিরের কথায় সোজা জবাব দেয় এবার, হ্যাঁ, মাস্টার ভাই আমায় পছন্দ করেন, আমার ওনার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল, আর তাই উনি কষ্ট পাচ্ছেন। তৌসির নাজার কথায় কিছুই বলে না, চুপচাপ কিছু সময় নাজার দিকে তাকিয়ে চোখ নিচু করে বাঁ হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কিছু একটা ভাবে। তারপর আবার নাজার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাজা তৌসিরের কথায় চারপাশে চোখ বুলিয়ে নিজের 2 হাত বুকে ভাঁজ করে নিয়ে গুছতে গুছতে বলে, না। নাজার কথা শুনে তৌসির খানিকটা থমকায়, তারপর আর চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য কাউরে পছন্দ করো নাকি? তৌসিরের প্রশ্নে নাজা কিছুটা ভড়কে যায়, কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাজা নয়, তাই সত্যিটাই বলে দেয়, হ্যাঁ করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তার কাছে যাইতে চাও? নাজা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এই তৌসির রেগে গেল না কেন? সত্যিটা জানার পর তো 2-1টা গালি দেওয়া উচিত, কিন্তু কই, কিছুই তো বলছে না। উল্টো জিজ্ঞেস করছে এক অদ্ভুত কথা। নাজা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে এ কথা আর দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না। আর আরেকটা কথা, ভাববেন না আমি চরিত্রহীন। তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তোমারই আবেগী প্রেম টেম জানালা দিয়া উড়াল দিব। বছরে বছরে আমার পক্ষ হইতে বাচ্চা 2-1টা গিফট পাইলে।
নাজা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপাত হতেই গা জ্বলে যাচ্ছে খা খা করে। নাজা তৌসিরের দিকে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে তাকিয়ে থেকে ঘৃণাচ্ছন্ন গলায় বলে, আপনি এত খারাপ কেন? এত নিকৃষ্ট কেন? একটু ভালো হতে পারেন না? তৌসির নাজার কথা শুনে ওর দিকে 2 কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠীর সবগুলাই সন্ত্রাস, তাইলে আমি কেমনে ভালো হমো? দুঃখিত, আমার পক্ষে ভালো হওয়া অসম্ভব। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানই থাকবেন। আপনারা তো মনে হয় ইবলিশের মানুষরূপী বংশধর। এই চুপ, এত কথা না। আমরা শয়তান হইলে তোর বাপ চাচা শয়তানের পার্টনার। খালি পার্থক্য হইল আমরা যা করি প্রকাশ্যে করি, আর তোমার গাদ্দার বাপ চাচারা তলে তলে। নাজা এটা শুনে তৌসিরের দিকে 1 কদম রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুটানো গলায় বলে, প্রকাশ্যে করেন? এত প্রকাশ্যে করেন? আরে, এই যে নারীদেহ ব্যবসা, এগুলো তো নাটক মাত্র। তলে তলে হাসপাতালের ভেতর দাঁতের ল্যাবের আড়ালে যে নেশাদ্রব্য চালান দেন সেটা কি? তৌসির নাজার মুখে এটা শুনে ভয় পাওয়ার ভান করে তাচ্ছিল্য করে বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাই দিছো নাকি? এত কিছু জানো? হ্যাঁ জানি। আপনারা প্রকাশ্যে যে শয়তানি করেন তার থেকে ডবল শয়তানি চলে আড়ালে। তৌসির এটা শুনে চারদিকে তাকিয়ে নাজার দিকে একটু ঝুঁকে বলে, হুশ, আসতে বলো। আর সব কিছু প্রকাশ্যে করতে হয় না, বুঝলা তালুকদারের মাইয়া? নাজা তৌসিরের কথা শুনে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মাহারাম ভাবতেই ঘেন্না লাগছে আমার। তৌসির নাজার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে। তারপর শয়তানি হাসি দিয়ে বলে, মাহারাম কইয়া ভালো কথা মনে করাইলা। আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার উপর স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটা কি দিবা নাকি অস্বীকার করবা? নাজার সারা শরীর কেঁপে ওঠে তৌসিরের এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তাও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি, তো এতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাজার কথায় হেসে দিয়ে বলে, মানব না বইলা দেখবা একদিন কয়েক বাচ্চার মা হইয়া গেছো। নাজা তৌসিরের কথায় ওর দিকে চোখ পাকিয়ে তাকায়। তৌসির ওর তাকানো দেখে নাক মুখ ছিটকে বলে, হইছে, বাদ দাও। তুমি নিজেই আগে বড় হও, আর বাচ্চা মারাইবার দরকার নাই। আর আমার তোমার মতো বইয়ের থাইক্কা ওইসব কিছু লাগবও না। নাজা এটা শুনে তাচ্ছিল্যের সুরে বলে, লাগবে কেন? যারা কন্টাকে নারীদেহ বিকায় তাদের কিছুর অভাব হয়? আপনার শক্ত সব মনে হয় অন্যদিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাজার কথায় ওর দিকে রাগী চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ হয়নি ওর নাজার এইসব কথা শুনে, কিন্তু এখন রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে যেমনে থাপ্পড় মারমো অমনি দাঁত সবগুলা স্যালসালাইয়া খুইলা পড়ব। সাউয়ার মাইয়া, নিজেরই 1 হাত লম্বা থোতা সামলা। নাজা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টো জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি। আমি যা বলেছি একদম খাঁটি বলেছি। কয় নারীর লগে নিজের শখ পূরণ করছেন? কয়জন হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছোবে, এটাই আমার 1000 বার বিষে ডুবে মরার জন্য যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাজার দিকে তাকিয়ে বলে, তুই দেখছোস আমি কারো লগে কিছু করছি? তুই দেখছোস কারো লগে শুইতে আমারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না জেনে কিভাবে বললি? তোর থোতা ফাইরা নিতে কিন্তু 2 মিনিটও লাগবে না।
যে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয় সে নিজে বিলাসিতা করবে না? আমি দুধের বাচ্চা না। এবার বলবেন না আপনি এসব করেননি, কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। তৌসির নাজার এমন বেপরোয়া ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাজা, তুমি এখনও অনেক ছোট, তোমার বুঝ কম। তুমি যা ভাববে এখন তাই বিশ্বাস করবে, আমি সত্যিটা বললেও অবিশ্বাস করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট, তারপরও আমি আমার স্ত্রী অর্থাৎ তোমায় সম্মান করি, মন থাইক্কা একটু পছন্দও করি। তাই দয়া কইরা তোমার মুখটা সামলে নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষের প্রভাব তুমি সহ্য করতে পারবা না। নাজা আর কিছু বলে না এমন ঠান্ডা গলার কথা শুনে, যদিও এখন কাউ কাউ করে তো এটা নিতান্তই বোকামি। নাজা চুপচাপ বেলকনি থেকে চলে যেতে থাকে, কিন্তু কথায় আছে না, সময় দেখলে ব্যাঙও ঠ্যাং মেলে। নাজার অবস্থা আজ তেমন। যেতে গিয়ে ঠাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে ধপাস করে পড়ে যায়। তৌসির নাজাকে পড়ে যেতে দেখে পিছনে ঘুরে নাজার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ছাড়ো, আরও বেশি করে। নাজা নিজের ব্যথাচ্যুত হাঁটু চেপে ধরে তৌসিরের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তাতে আপনার কি? তৌসির নাজার কথা শুনে চারদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ফিসফিস করে বলে, এক বালের ঝালমরিচ জুড়ছে ঠাডা পড়া কপালে। তৌসির নাজার সামনে বসে ওর হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, দেখি, হাত সরাও তো, আমি দেখি কিতা হইছে। এই বলে নাজার আঙুল ধরে ওর হাত সরাতে নেয়। তখনই তৌসিরের চোখ পড়ে নাজার হাতের পাতায় থাকা মেহেদি রঙের দিকে। সারা জীবন দেখেছে নতুন বউরা হাত পা মুড়িয়ে মেহেদি দেয়, কিন্তু নাজার হাতের তালুতেই একটু মেহেদি ছোঁয়ানো, তাও চলে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে মেহেদি দিয়েই ধুয়ে নেওয়া হয়েছে। নাজা নিজের হাত তৌসিরের থেকে সরাতে চেষ্টা করে বলে, ছাড়ুন হাত। তৌসির ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে গিয়ে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। নাজা তৌসিরের কথায় উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে চারদিকে কিছু সময় তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রয়, তারপর সামনে পা বাড়ায়, কিন্তু পা বাড়িয়েই আবারও পড়ে যেতে নেয় সোফার পায়ায় পা লেগে, কিন্তু পড়ে না। তৌসির পেছন থেকে ওর হাত টেনে ধরে। নাজার এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁট হালকা করে হেসে ওঠে। নাজা নিজের হাতের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর তৌসিরের দিকে তাকায়। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যায়, এত বড় অপমান, বারবার পড়ে যাচ্ছে। নাজা চোখ তুলে তৌসিরের চোখের দিকে তাকায়, ওকে হাসতে দেখে সংকোচবোধে মেকি হাসি হেসে মুখ ঘুরিয়ে নেয়। তৌসির এই প্রথম নাজাকে হাসতে দেখল। নাজার হাসি দেখে তৌসির আপন মনে বলে ওঠে, মাইয়াডার হাসি সুন্দর আছে।